ভাবছে যে মাটিতে নবী নেই, যে দেশে নবী নেই, এই দেশে আমরা থাকবো না। যখন নবী চলে গেলেন, আবু জেহেল আবু লাহাবরা ভাবলেন যে নবী চলে গেছে মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মক্কায় অনুসারী, তারা পশ্চিমকালেও তারা এই মক্কায় থাকবে না। তোমরা বর্ডারে সিকিউরিটি দাও, গার্ড দাও, যাতে করে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ তারা মদিনায় না যেতে পারে। তারা বর্ডারে সিকিউরিটি দিল, কিন্তু সেই 9 জন মহিলা তাদের ওই বর্ডারের উপরে গেলেন এবং বলছেন, আবু জেহেল বলছেন, তোমরা যদি মক্কায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তোমরা যাও, তোমাদের কোলে ওই মহিলাদের কারণ কোলে 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 7 মাসের বাচ্চা, ওই কাফেরেরা বলছে তোমাদের বাচ্চাগুলোকে শহীদ করে দেব, আমরা কতল করে দেব তোমাদের সামনে। ওই মহিলারা কতটা ঈমানের তাজ, তারা বলছে আমাদের বাচ্চাগুলোকে মেরে দিলেও আমরা নবীর মহব্বতে মদিনা শরীফে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, নয়তো মহিলারা একে অপরকে বললে, বুবুজান, যে দেশে নবী নাই আমরা এখানে থাকবো না। আজকে দীর্ঘদিন আল্লাহ নবী নূর নবীকে দেখতে পাই না, আমাদের অন্তরে, আমাদের বুকে একটা জ্বালা শুরু হয়ে গেল, আমরা সকলে চলে যাই। যখন যেতে লাগলেন, আবু জেহেল আবু লাহাবরা বললে, তোমরা যদি যাও তোমাদের বাচ্চাগুলোকে তোমাদের সামনে জবাই করে দেব, তোমাদের সামনে কতল করে দেব। ও নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, কতটা তাদের ঈমানের পাওয়া ছিল, কতটা ঈমানের মজবুত ছিল, মহিলাগুলো আমাদের তুলনায় অনেক গুণে তাদের ঈমানের জোর ছিল। ওই মহিলারা তাদের সামনে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা তাদের সামনে বাচ্চাগুলোকে জবাই করে দিলে, বাচ্চাগুলোকে মেরে দিলে। ওই মহিলাকে বলছে, দূরে দিকে হাসছে আর বলছে, বাচ্চাদের মেরে দিয়েছি, বাচ্চাদের মহব্বতে তোমরা মক্কায় যাবে না মদিনায় যাবে। ওই মহিলাদের কত ঈমানের পাওয়ার, কত ঈমানের জোর। ওই মহিলা বলেছিল, এ মক্কা কুফারে কুরাইশরা আমাদের বাচ্চাগুলোকে মেরে দিল, আমাদের বাচ্চাগুলোকে শহীদ করে দিয়ে তবু আমরা আমাদের নবীর মহব্বতে মদিনা শরীফে চলে যাব। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে বসে আছে, ওই নজর মহিলা যখন গেলে ওদের হাতে রক্ত, গায়ে রক্ত, শরীরে রক্ত। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবীরা, তোমাদের হাতে রক্ত কেন, তোমাদের গায়ে রক্ত কেন, কি এমন হয়েছে? আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে আমরা 1 সপ্তাহ দেখিনি, আমাদের বুকে এমন জ্বালা শুরু হয়েছে, আমাদের বুকে এত যন্ত্রণা শুরু হয়েছে আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার টানে আমাদের বাচ্চাগুলোকে কুরবান করে দিয়েছি, তবু আপনার মহব্বতে, তবু আপনার ভালোবাসায়, তবু আপনার প্যারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দেখার সাথে সাথে আমাদের বাচ্চাগুলোকে আমরা জীবনের মতো ভুলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত ভালোবেসেছিলেন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি রাসূলুল্লাহ আমাকে তার বিবি অপেক্ষা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি অপেক্ষা যতক্ষণ আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃতিক ঈমানদার হবে না। মুসলমান ভাইয়ের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সোনা নবী
নূর নবী একদিন বসে আছে, আল্লাহ নবী বললে সাহাবা খুজুর বসে আছে, সাহাবা খুজুর কন্দে মাঝে বললে ও আমার সাহাবিয়া করেরা, ও আমার সাহাবা করেরা, বলে রেখে দিও আমি রাসূলুল্লাহ, আমাকে তোমাদের জান অপেক্ষা, তোমাদের ছেলে অপেক্ষা, তোমাদের মেয়ে অপেক্ষা, বাপ অপেক্ষা, মা অপেক্ষা, বিবি অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করতে হবে। রাতে ওমর ফারুক আল্লাহ নবীর পাশে বসে আছে, রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাবা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনাকে প্যার করি, কিন্তু আমি আমার জান ছেড়ে আল্লাহ নবী বললে ও বাবা ওমর এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহ নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না? আল্লাহ নবী বললে ও বাবা ওমর, ও বাবা ওমর তোমার জান অপেক্ষা আমি রাসূলুল্লাহ এখনো কেন ভালোবাসতে পারোনি? হযরত ওমর জায়গায় দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন থেকে আমি সাক্ষী দেই আমার জান অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসলাম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললে ও বাবা ওমর এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নবীকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। আমাদের মা বাপ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সমস্ত অপেক্ষা আল্লাহ পাকের নবীকে যারা বেশি মহব্বত করবে তারাই প্রকৃত ঈমানদার বলে গণ্য হবে। কিন্তু আমরা যদি এখন দেখি আমাদের নবী অপেক্ষা আমাদের বাপ মা ছেলে পিলে স্ত্রী এদেরকে আমরা বেশি মহব্বত করে ফেলেছি, আমরা দুনিয়াকে বেশি মহব্বত করেছি। তাহলে আপনি কি এখনো পর্যন্ত আমরা কি এখনো পর্যন্ত প্রকৃতিক মুমিন হতে পারিনি? এখনো আল্লাহ পাকের নবী নূর নবী আমাদেরই জন্য সব সময় কেঁদেছেন, কিন্তু ওই নবীকে আমরা কোনোদিন একটু ভাবলাম না যে নবীকে অত কষ্ট দিল, মক্কার কাফেরেরা মারলো, ওই নবীকে শহীদ করলো, আমরা ওই নবীর জন্য ওই নবীর কথাগুলো একটু মেনে চলি, ওই নবীর যেভাবে আমাদের ইসলামের উপরে চলতে বলেছেন ওইভাবে চলি। কিন্তু আমাদের সেই চলা সেই বলা একদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা বলেছে আমরা এ জামানায় একদম সম্পূর্ণ উল্টোটা। নবী যদি বলে নামাজ পড়তে আমরা করি কাজা, রাসূল বললেন যে তোমরা রোজা করো, রোজা আমরা করি কাজা। নবী বললেন তোমরা হালাল খাও, হারাম থেকে পরহেজ করো, আমরা হারাম খাই, হালাল থেকে পরহেজ করি। নবী বলছেন গান বাজনা বাদ্যযন্ত্র তোমাদের জন্য হারাম করে দিলাম, আর সেটাকে আমরা জামানায় ১৫০০ বছর পরে সেটাকে আমরা এক কথায় এক হিসাবে জায়েজ বলে মনে করি। কেননা এই যে ডিসেম্বর মাস জানুয়ারি মাস যতগুলো এই অনুষ্ঠান করছে এই দেখেন বেশি অংশ আমাদের ঘরের জাতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, তারাই কিন্তু ডিসেম্বর মাস জানুয়ারি মাস তারাই পালন করছে। কিন্তু দুঃখের বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা একবারও ভাবি না, আমরা একবারও চিন্তাও করি না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য তার সাহাবা হুজুরগণ কত না জানি কষ্ট করেছে, তবুও একবারও আমরা চিন্তা করি না। কিন্তু সেই নবী আগেও তিনি আমাদের জন্য কাঁদতেন, আজও তিনি এই উম্মতদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী তিনি আমাদের ভুলে যাননি, কিন্তু আমরা আমাদের নবীকে ভুলে গিয়েছি। কেননা আল্লাহ পাকের নবী যেখানেই যেতেন আমাদের কথা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতেন। কিন্তু সেই নবীকে আমরা ঘুরতে এমন একটা জায়গায় চলে গিয়েছি যে ওই নবী যে আমাদের নবী, এটাও আমরা নবীর উম্মত হয়েছি, লজ্জার কথা। আমরা আমাদের নবীর নামটাও কিন্তু সম্পূর্ণ আমরা বলতে পারবো না, কিন্তু দাবিদার মুসলিম উম্মত দাবিদার করছি। কিন্তু
আমরা প্রকৃতিক পক্ষে আল্লাহ নবীর সুরাত সিরাত আমাদের ভিতরে কিছুই নাই। যদি আমাদের বলা হয় তুমি মুসলিম, এক বাক্যে আমি আপনি সকলেই বলে দেব আমরা মুসলিম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু আদেও আমাদের চাল চলন উঠা বসাই কোনোটাই আমাদের ভিতরে নবীর আখলাক নবীর চরিত্র আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই নবী সব সময় যেখানে গিয়েছেন সব সময় আমার আপনার জন্য কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, জোয়ানেরা, ও পাকে প্রেমিকেরা, আমার আপনার নবী সোনা নবী কখনো মসজিদে নবী শরীফে আমাদের জন্য কেঁদেছে, কখনো খানায় কাবায় জন্য কেঁদেছে, কখনো বা মসজিদে নববী শরীফে আমাদের জন্য কেঁদেছে, কখনো বা বাদের জন্য মসজিদে নববী শরীফে কেঁদেছে, আবার কখনো আমার আপনার জন্য জান্নাতুল বাকিতে কেঁদেছে, আবার কখনো আমার আপনার জন্য জান্নাতুল মুআল্লায় কেঁদেছে, কখনো আল্লাহ পাকের সিজদায় গিয়ে আমার আপনার জন্য কেঁদেছে। ও যুবকেরা, জওয়ানেরা, পাড়া বলে রেখি সেই নবীর জন্য আমি আপনি কি করলাম আমরা? সব সময় আমার নবী, সব সময় আমার আপনার নবী সিজদায় পড়ে কেঁদে যার যেতে, কিন্তু ওই নবীর চাল চলুন, ওই নবীর সুরাত সিরাত আমরা কিছুই মানতে পারলাম না। ও যুবকেরা, জওয়ানেরা, আমার মুসাদ্দিদুজ্জামানের মুরিদেরা, মনে রেখে দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আমার আপনার নবী সব সময় আমাদের জন্য কেঁদেছে। একদিন একটা ঘটনা বলি, আল্লাহ নবী নূর নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে শুয়েছিলেন। হুজুরের ঘরে রাতের অন্ধকারে আল্লাহ নবী কোথায় যেন বার হয়ে গেলে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ঘুম থেকে দেখলে আমার নবী আমার কাছে নেই, আল্লাহ নবী নূর নবী সোনা নবী আমার কাছে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বুবুজানদের ঘরে গিয়ে দেখলেন কি বাচ্চে যে নবী এখানে এসেছে কিনা। আল্লাহ নবীকে কোনো জায়গায় খুঁজে পায় না। মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর সাহাবাগণ আছে, আল্লাহ নবীকে সাহাবাগণদের লক্ষ্য করে বলছে, ও নবী পাকের সাহাবাগণেরা আমার নবীকে এখানে এসেছে। সাহাবাগণেরা যুবক জবাব দেয়, আমরা জানো আল্লাহ রাসূল তো আপনার কাছে ছিলে, আল্লাহ রাসূল তো আপনার কাছে শুয়েছিলে, আপনার কাছে আরাম করছিলে, আপনার বিছানায় ছিলে, আমরা কি করে বলবো? আমরা জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে দেন, ও আমার নবী পাকের সাহাবাগণেরা মনে রেখে দাও, আমি আম্মা জান আয়েশা যখন ঘুমিয়ে পড়েছিলাম ওই সময় দেখি আমার রাসূলুল্লাহ আমার বিছানায় নেই। আল্লাহ নবীকে সমস্ত সাহাবাগণেরা এক বাক্যে সমস্ত সাহাবা হুজুরেরা সারা মদিনা শরীফ তন্ন করে ফেললে। যাতে ওমর ফারুক হুজুর এত রাগান্বিত হয়ে পড়লে, হুজুর এত রাগান্বিত হয়ে পড়লে হুজুরের শরীর মোবারকটা নাড়ে গেল, হুজুরের শরীর মোবারকটা নাড়ে গেল। ওই সময় মদিনার রাখি গলিতে গলিতে কোনো জায়গায় আল্লাহ নবী নূর নবীকে পাওয়া যায় না। যখন পাওয়া না যায় তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, মক্কার কাফেরেরা, আজকে সন্ধ্যার মধ্যে যদি আমরা আমাদের রাসূলুল্লাহকে যদি না পাই একটা কাফেরকে জীবিত রাখবো না। কেননা আমার নবী মক্কায় বড় কষ্ট করে এসেছে, মক্কায় বড় কষ্ট করে এসেছে। মক্কায় এমন কোনো জায়গা নেই, রাসূলুল্লাহর শরীরে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আল্লাহ নবীকে মারেনি। আমাদের কাছে এসেছে, আমাদের বুকে এসেছে, আর আমাদের কাছে আমাদের বুকে এসেছে আবার আমার নবীকে আবার মারা, এটা কিন্তু আমি কোনোদিন ছাড়বো না। ও নবী পাকের প্রেমিকেরা, আমার মুসাদ্দিদুজ্জামানের মুরিদেরা, আল্লাহ নবী নূর নবীকে যখন পাওয়া না যায় যাতে ওমর ফারুক যাতে আবু বকর সমস্ত সাহাবাগণেরা হুজুররা সকলে আল্লাহ পাকের মসজিদ নববী মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর সমস্ত সাহাবা হুজুরগণেরা সকলে বের হয়ে পড়লেন।
তাদের জ্বালা শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরটা লাল হয়ে গেল। যে মক্কা শরীফে আল্লাহর নবীর নূর মোবারক বদনে এমন কোন জায়গা ছিল না যে জায়গায় আল্লাহ রাসূলের মারার চিহ্ন নেই, যে জায়গায় আল্লাহ রাসূলকে মারেনি, আল্লাহ রাসূলকে মেরে শহীদ করেছে, তবুও আল্লাহ রাসূল আমাদের কাছে, আমাদের বুকে মদিনায় এসেছে। আর আমাদের কাছে আসার কারণে আবার সেই মক্কার মতো নবীর অত্যাচার হবে, এটা কোনোদিন আমরা পশ্চিম কালেও এটা আমরা মেনে নেব না। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, সমস্ত সাহাবা হুজুরগণেরা সকলে বার হয়ে পড়লেন মরুভূমি অঞ্চলে। মরুভূমিকে দিয়ে দেখলেন যে নবী কোথায় আছে। মরুভূমিতে গিয়ে দেখলেন যে একটা রাখাল দাঁড়িয়ে আছেন। ওই রাখালকে বলছেন, তুমি কি জানো যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছো? ওই রাখালটা বললেন, আমি দেখিনি, কিন্তু আমি আজ দীর্ঘ 3 দিন আমি ছাগল চড়াতে আসছি, মেষ চড়াতে আসছি, কিন্তু যখন দেখলাম আমার ছাগলগুলো, আমার মেষ ভেড়া দুম্বাগুলো আজ 3 দিন খায় না, গালে অল্প করে ঘাস লায়। আর এই পাহাড় জাবালে সালাতে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, আর অবলা জন্তুরদের চোখ দিয়ে পানি পড়ে। আমি বলতে পারবো না ওই পাহাড়ে কি আছে, কিন্তু একজন মানুষ আছে, সে শুধু কাঁদছে, কিন্তু কান্নার কারণটা আমি জানতে পারছি না। ওই পাহাড়ে গিয়ে দেখো হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণ ওই পাহাড়ের উপরে গিয়ে দেখেন আল্লাহ রাসূল সিজদায় পড়ে আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের কাছে সিজদায় গিয়ে অঝর নয়নে এই উম্মতদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে পড়ুন, আমি আবু বকর এসেছি। আল্লাহ পাকের নবীকে যখন অনেক কিছু বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুলতে পারছেন না। না তোলার পরে হযরত আবু বকর ভাবলেন যে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্য জীবন থেকে আমার বন্ধুত্ব, আমি আবু বকর আর নবী আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, দেখি অনেক কথা বলে দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথাটা তোলা যায় কিনা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই আবু বকর এসেছি যে আবু বকর আপনার বাল্য বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভেবে দেখুন, আপনি যখন মক্কা থেকে মদিনা শরীফ আসবে আপনার কেউ সঙ্গী ছিল না, আমি আবু বকর ছাড়া আপনার কিন্তু কেউ সঙ্গী ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার সঙ্গী কিন্তু আমি আবু বকর ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছিলেন আবু বকর রাতের বাদা সমস্ত উম্মাদের যদি আমলনামা এক পাল্লায় ধোয়া হয় আর এক পাল্লায় আবু বকরের এক রাতের আমল ধোয়া হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলের পাল্লাটা আমি আপনার উম্মাদের জন্য দিলাম। আল্লাহ নবী মাথা তোলে না। হযরত ওমর ফারুক বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক এসেছি, আমি ওই ওমর ফারুক যে ওমর ফারুক আপনাকে পাল্লা কাটার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে করে দেখুন, আপনি একটু ভেবে দেখুন, আমি যখন ইসলাম গ্রহণ করিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কা জমিনে আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কা জমিনে আপনি নামাজ পড়তে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আমার সিরাই আমি তকবীর দিতে দিতে
কাবা শরীফে গিয়ে আপনার নামাজটা পড়িয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ সেই ওমর ফারুক আপনি মাথা তোলে না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরটাকে মাথা তোলে না সমস্ত সাহাবা গণেরা বলে ইমামে হাসান হুসাইনকে ডেকে আনতে হবে না উঠবে না ইমামে হাসান হুসাইন আসলে নানু জান আপনি উঠে পড়ুন আপনার উম্মতি দায়িত্ব আমি ইমাম হাসান হুসাইন নিলাম আল্লাহর নূর নবী সোনা নবী মাথা ধরে না আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী যত কি বিড়বিড় করে বলছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কানটা নবী পাকের কাছে মুখের কাছে লাগালে আল্লাহ নবী শুধু বিড়বিড় করে বলছে ইয়া রাব্বি হামলি উম্মতি ও রব্বুল আলামিন আমার উম্মতের উপরে কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আব্বা জান আপনি মাথা তুলুন আমি হযরত ফাতেমা আসছি আপনার কন্যা আসছি মাথা তুলুন আল্লাহ নবী মাথা তুললেন না হযরত ফাতেমা আল্লাহ বলে আল্লাহ নবী পাশে সিজদায় গেলে আল্লাহ বলে সিজদায় গিয়ে কেঁদে জার হয়ে যায় আল্লাহ পাকে কাঁদছে ওগো আল্লাহ আমার আব্বা জানকে আপনি ভালোবাসে আপনি তো বলেছে আমার নবীকে যদি না সৃষ্টি করা হতো কিছুই সৃষ্টি করা হতো না ও পুরালামিন আল্লাহ আমার আব্বা জান উম্মতির জন্য কাঁদে আমার আব্বা জানের দোয়াটা কবুল করো ও পুরালামিন আল্লাহ আপনি যদি কবুল না করে আমি ফাতেমা এই সিজদায় মাথা দিয়েছি এই মাথা কোনোদিন তুলবো না যদি আপনি সিজদা আপনি দোয়া না কবুল করে কেটে জার হয়ে যায় আল্লাহ পাক দোয়া কবুল করে না এমন সময় দেখা গেল আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল চলে যাও আমার নবী পাককে গিয়ে বলো তার উম্মতি দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী আমার আপনার জন্য সব সময় কাঁদতেন ওই নবীর ভাবা নিয়ে আমাদের কোনো চেতনা নেই আরে আমার নবী কত কষ্ট দিয়েছে তার সাহাবা হুজুরদের কত কষ্ট দিয়েছে তবুও হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের নবীর দরবার থেকে কোনোদিন বিতাড়িত হয়নি সেই খানদান সেই বংশ আমার আপনার বাংলার হুগলি জেলা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক সেই আবু বকরের বংশ তার বংশে দেখেন তাকে মেরেছে অপবাদ দিয়েছে অপমান করেছে তবু এক চুল পা তার নিজের জায়গা থেকে নড়ে দিয়ে সেই বংশ মুজাদ্দিদুজ জামান তারাকেও এ বাংলার মানুষেরা এমন একটা জামানা ছিল এমন একটা সময় ছিল মুজাদ্দিদুজ জামান যখন এই বাংলা জমিনে ছেড়ে বিদআত দূর করার জন্য এই বাংলা জমিনে যখন ইসলাম প্রচার করতে এসেছিল সেই মুজাদ্দিদুজ জামানকেও কিন্তু কম ছাড়েনি সেই মুজাদ্দিদুজ জামানকেও এমন কোন গালি এমন কোন ভাষা দেয়নি যে বাংলার মানুষ তাকে দেয়নি কেননা তিনি যেই শাস্ত্রের উপরে আঘাত করেছে সেই আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামানকে তার উপরে ছোট বড় কথা আহারে সেই মুজাদ্দিদুজ জামান আমার আপনার জন্য কত কষ্ট করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে সেই আবু বকর সিদ্দিককেও কাফির ফতোয়া দিতে হয়েছে নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ সেই মুজাদ্দিদুজ জামানের জন্য আমি আপনি নামাজ পেয়েছি আমি আপনি রোজা পেয়েছি আমি আপনি হজ এই জামা এই টুপি এই দাড়ি আমরা যাই পেয়েছি ওই ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ এখন কালের গতিতে যদি তাকে হারিয়ে ফেলি মনে করি যে আমি দুপাতা পড়েছি দুটো হাদিস মুখস্থ আছে কোরআন মুখস্থ আছে দাদা পুতুল কিছু না আমি আমার মতো থাকবো আমার মতো নুনখে নুনহারামি আর পৃথিবীর জমিনে কেউ থাকবে না কেননা ওই মুজাদ্দিদুজ জামান
এই বাংলাতে, এই বাংলা জমিনে তিনি রাত আর দিনকে সমান করে দিয়ে আমার আপনার বাপ দাদা পরদাদাদের ইসলামের আলো পৌঁছে দিয়েছে। ওই মুজাদ্দিদুজ্জামান যদি না আসতেন এই বাংলার জমিনে সব কিন্তু কাফের ও বেঈমান হয়ে যেত। মুজাদ্দিদুজ্জামান কিছু কম বেশি যখন তিনি 24 বছর বয়স হয়েছে, তিনি সমস্ত কিতাবকে সমাপ্ত করে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফে তিনি পড়তে গেলেন। 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত আলেম হয়ে সনদ নিয়ে বাংলার জমিনে আসলেন। এসে দেখলেন যে নাম আছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফুর, কিন্তু এদের নাম মুসলিম। এরা পাথরের পূজা করছে, এরা কেউ আগুনের পূজা করছে, এরা আবার ধুতি পড়ছে। মুজাদ্দিদুজ্জামান বললেন এরা আবার কেউ আবার কবরে গিয়ে সিজদা করছে। মুজাদ্দিদুজ্জামান ভাবলেন আহারে আমি শিক্ষা করেছি মানে এই নয় যে আমি এটাকে প্রতিবাদ করব না। আহারে মুজাদ্দিদুজ্জামান যারাই নবীর কোনো কাজ করে তাদের জন্যই বড় বড় ফিতনা, বড় বড় মানুষ আসে। কেননা প্রত্যেকটা নবী, প্রত্যেকটা ওলি যখন দ্বীন ইসলামের কথা বলতে গিয়েছে, হকের কথা বলতে গিয়েছে, ওই সমস্ত আবু জেহেল হয়তো নেই, কিন্তু আবু জেহেলের চেহারা, আবু জেহেলের উত্তরসূরি কিন্তু এই পৃথিবীর জমিনে কম নাই। মুজাদ্দিদুজ্জামান যখন বললেন বাবা এই করা যাবে না, ছেড়ে করা যাবে না, মজারে সিজদা করা যাবে না, তখন মুজাদ্দিদুজ্জামানকে কাফের ফতোয়া দিয়েছে এবং হুজুরের কিতাবে আছে হুজুরকে ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দিলেন। আহারে ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দিলেন, যাও তোমার এখানে স্থায়ী হবে না। কেননা তাদের স্বার্থে যখন আঘাত পড়েছে তখন মুজাদ্দিদুজ্জামানকে তাড়িয়ে দিয়েছে। আহারে আল্লাহ পাকের কাজ যখন করে তখন তার সহযোগী একমাত্র আল্লাহই থাকে, বলুন সুবহানাল্লাহ। যখন মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দিলেন, হুজুর আল্লাহ পাকের খেলা ওই ফুরফুরা শরীফের কলেরা লোক আক্রান্ত হলো। তখনও কিছু বুদ্ধিমতী লোক ছিল, বুদ্ধিমান লোক ছিল, তারা বলল যে আমাদের এই অবস্থা, আমাদের মনে হয় যে আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আবু বকরকে তাড়ানোর কারণেই হয়তো এই আমরা আবার নিয়ে আসি। হুজুরকে যখন আবার তারা ফুরফুরা জমিনে আসলেন সমস্ত রোগ ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, এই বাংলা জমিনে আমায় আবুল মুজাদ্দিদুজ্জামান নামাজকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন যদি কেউ বলে আমরা মুজাদ্দিদুজ্জামানের কথা মানি না, তাদের কথা মানবো না, আমার আপনার মতো নুরুখে নূর হারাবি আর কেউ থাকবে না। কেননা মুজাদ্দিদুজ্জামান এই বাংলা মানুষের জন্য অনেক কিছু করেছে, জন্য অনেক তার অবদান আছে। ও যুবকেরা, জওয়ানেরা, হুজুর এই বাংলা জমিনে মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। ও যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের মুরিদেরা, আর আমার আপনার পীর কত কষ্ট করেছে। হুজুর ইসলামের দাওয়াত দিতে দিতে হুজুরের শরীর ক্লান্ত হয়ে গেল, হুজুরের রক্ত লাল পানি হয়ে গেল। ডাক্তার বাবু মুজাদ্দিদুজ্জামানকে বলছে ও ফুরফুরা পীর আপনি ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে এক মাস রেস্টে রাখতে হবে, আপনি ভালো হয়ে যাবে। ওই সময় মুজাদ্দিদুজ্জামান বললে ও ডাক্তার বাবু আমার বাংলা অন্ধকার, আমার বাংলা মানুষ নামাজ চেনে না, রোজা চেনে না, হজ চেনে না, কিছুই তারা চেনে না। ও ডাক্তার বাবু আমি আবু বকর যদি মরেও যায় আমি ওই এক মাস আমি বসে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান তিনি খুব পারতেন যে তানাকে তিনি খুব পারতেন, তিনি ইবাদত করে আল্লাহ জিকির করে জান্নাতি মানুষ হতে খুব পারতেন, কিন্তু তিনি একবারও পরোয়া করেনি যে আমার পিছনে কেউ গাল দেবে, আমার পিছনে কেউ দুশ্মনী করবে, আমার পিছনে কেউ গালি দেবে। মুজাদ্দিদুজ্জামান যদি তিনি বলতেন আমি আবু বকরের বংশধর, যে আবু বকরের জন্য নবী এত মহব্বত করেছে, সেই বংশধর আমি কেন গাল শুনবো? আল্লাহ আল্লাহ জিকির করে আমি চলে যাই, আমি কবরে চলে যাই। কিন্তু মুজাদ্দিদুজ্জামান ভাবলেন না, বাংলার মানুষ গাল দেয় দিক, তবুও শিরক বিদআত আমি আবু বকর দূর করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান 19 শতাব্দীর এই বাংলার জমিনে মুজাদ্দিদ করে আল্লাহ পাক তিনি নিজেই পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই কুরবানিতে ইনসানের সব সেই দিনে আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস সাবাহ কুতুবুল আলাম আলাত রোদানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের জেগে করছে, আল্লাহ পাকের জেগে ভালো হয়েছে, আল্লাহ 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 জেগে ভালো হয়েছে। হুজুর আমার জেগে করতে করতে হুজুর স্টেজ থেকে লাফ মেরে পড়ে গেলে, পড়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে হুজুরের খলিফারা বললে হুজুর কি হয়েছে? আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস সাবাহ বললে ও বাবা তোমরা কি কিছু দেখিনি? আমার এখানে আল্লাহ নবী নিজে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, শুধু তাই নয় মুসাদ্দিদুস সাবাহ কুতুবুল আলাম আমির শরিয়া আল্লাহ পাকের জিকির করতে সব সময় আল্লাহ 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 সব সময় জিকির করতে, নবীর প্রতি দরুদ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুরের কাছে হাত তুলে আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ নবী পাকের দিদার দি, আল্লাহ নবী পাকের দিদার দি। এই দেখা গেল আল্লাহ নবী নূর নবী মুসাদ্দিদুস সাবাহের কাছে এসে ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর তুমি কেন আমি রাসূলুল্লাহ আমার রওজা পাকের কাছে যাও না? হযরত আবু বকর মুসাদ্দিদুস সাবাহ বললে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সেরকম পয়সা নেই, আমি যে মদিনায় যাব। আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর তুমি নিয়াত করো, নিয়াত করো তুমি আমার দরবারে এসে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসাদ্দিদুস সাবাহ সাহাবারা বললে মুরিদেরা আমি মদিনা শরীফে যাব। নবী আল্লাহ পাকের ওলি খলিফারা বলল হুজুর টাকারে আল্লাহর উপরে ভরসা রাখো। শনিবারে হজে গেলে মুসাদ্দিদুস সাবাহ হজে গেলে মুসাদ্দিদুস সাবাহ যখন মসজিদে নববী শরীফে হুজুর আমার নামাজ পড়তে খাদেম সাহেবকে স্বপ্নে যোগে আল্লাহ নবী বললে ও বাবা খাদেম বাংলা থেকে আমার আবু বকর আসছে, বাংলা থেকে আমার একটা আশিক আসছে আমার দরবারে। ওই আশিককে ওই আবু বকরকে এক রাত আমি আবু বকর আমার রওজা পাকের কাছে, আমার রওজা মুবারকের কাছে থাকতে নেবে। আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস সাবাহ মসজিদ নববী শরীফ থেকে যখন বার হচ্ছে হুজুরের হাতটা ধরে পড়লে বাবা তোমার না আবু বকর, তুমি বাংলা আবু বকর? বলছে হ্যাঁ আমি আবু বকর। আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস সাবাহ কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত আবু বকর সিদ্দিক ওই মুরি আল্লাহ পাকের নবী খাদেম বললে আল্লাহ নবী এক রাত থাকতে দিয়েছে। আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস সাবাহ যিনি আল্লাহ পাকের ওই নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে আল্লাহ 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 জেগে বলছে, নবী পাকের উপরে দরুদ পড়ছে। এমন সময় দেখা গেল স্বপ্নে যুগে নবী আমার শাফাআত সুপারিশ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।